শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। নিঃসন্দেহে তিনি রাজনৈতিক আত্মহত্যা করেছেন। দুরাচার্যের ধারা পরিবেষ্টিত ছিলেন তিনি। তাকে বিচারের মুখোমুখি করা উচিত। আয়নাঘর, গুমঘর, ক্রসফায়ার, হামলা মামলা দিয়ে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বীদের অস্থির করে রেখেছিলেন। শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন তার পরিণতি এরকমই হবে। তার দেশ ত্যাগ স্বাভাবিক ছিল। দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তিনি ওই সংবাদ মাধ্যমকে বলেন, এরশাদকে বিতাড়িত হতে হলেও দেশ ত্যাগ করতে হয়নি, কিন্তু শেখ হাসিনাকে প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করতে হয়েছে। প্রাণ রক্ষা হবে না জেনেই তিনি পালিয়ে গেছেন। শেখ হাসিনার পরিণতি কিভাবে মূল্যায়ন করছেন সংবাদ মাধ্যমটির প্রশ্নে লতিফ সিদ্দিকী বলেন, পৃথিবীর কারো পরিণতি প্রত্যাশিত হয় না। অঙ্কশে কোনো কিছু ঘটে না, সব ঘটনা অভূতপূর্ব। 5 আগস্ট ছিল অভূতপূর্ব। শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন তার পরিণতি এরকম হওয়া অস্বাভাবিক কিছু নয়। আওয়ামী লীগের কর্মসূচিও শেখ হাসিনা ফিরতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নদীর প্রবাহিত পানি চলে গেলে তার ফেরত আসে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণেই। তবে শেখ হাসিনার বিচারের মুখোমুখি হওয়ার সাহস পেলে তার ফেরার সুযোগ আছে শতভাগ। প্রশ্ন হচ্ছে তিনি আসবেন কিনা। তিনি যদি মনে করেন তিনি অন্যায় করেননি, তিনি মোকাবেলা করবেন, তাহলে তিনি আসতে পারেন। বিচারের মুখোমুখি হতে সাহসী হলে দেশে ফিরতে তার কোনো সমস্যা নেই। তবে তাকে আগে আদালতের বিচারের মুখোমুখি হতে হবে, এরপর জনগণের আদালতে দাঁড়াতে হবে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারলে বাংলাদেশের ইতিহাসে 1 নম্বর সম্মানীয় ব্যক্তি হিসেবে সবার মনের মণিকোঠায় স্থান পাবেন বলে মনে করেন লতিফ সিদ্দিকী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।